আমার এই ইউটিউব ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি জয়ন্ত। আজকে আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। টপিকটা হলো পাওয়ার অফ পারপাস। আমরা এই কথাটা অনেকবার শুনেছি স্কুলে, কলেজে এবং অনেক বড়দের কাছে শুনেছি যে জীবনের লক্ষ্য খুঁজে বের করো, জীবনের পারপাস খুঁজে বের করো। আমরা অনেকেই হয়তোবা কিছুটা পেয়েছি, অধিকাংশ সময় আমরা পাইনি। আমরা জানি না আমরা কি করতে আসছি, এই পৃথিবীতে আমাদের আসার কারণ কি, বা আমরা আমাদের জীবনে কি করতে চাই আমরা জানি না। এটা নিয়ে তেমনভাবে চর্চাও আমাদের মধ্যে হয় না। আমরা ভাবি যে আমাদের একটা চাকরি হলেই, একটা জব হলেই, একটা ব্যবসা সেটেল হয়ে গেলেই আমার জীবনের লক্ষ্য পূরণ। কিন্তু এর বাইরেও গিয়ে যে জিনিসটা বেশি ম্যাটার করে সেটা হলো পারপাস অফ লাইফ। আজকের এই আলোচনায় আমরা আলোচনা করব এই পারপাস অফ লাইফ, জীবনে জীবনের পারপাস থাকা, উদ্দেশ্য থাকা, এবং সেটা না থাকলে কি হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব নিউরোসায়েন্সের পার্সপেক্টিভে, আমাদের হেলথ সায়েন্সের পার্সপেক্টিভে। তাহলে আমরা বুঝতে পারবো যে পারপাস অফ লাইফ শুধু কোনো ফিলোসফিক্যাল ওয়ার্ড নয়, এটা একটা আমাদের নিউরোসায়েন্স এবং আমাদের হেলথ সায়েন্সের সঙ্গে, আমাদের ফিজিক্যাল ওয়েলবিং, মেন্টাল ওয়েলবিংয়ের সঙ্গে জড়িত একটা গভীর একটা বিষয়। ঠিক আছে, চলুন তাহলে আজকের এই মূল টপিকে যাওয়া যাক। তার আগে আমি সবাইকে অনুরোধ করব, যারা এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলকে, এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্রিয়জনদেরকে শেয়ার করবেন। শুরু করছি যে যখন আমাদের জীবনে আমরা পারপাস খুঁজে পাই কোনো না কোনোভাবে, সেই পারপাস খুঁজে পেলে তার কী কী বেনিফিট সেগুলো যদি আমরা একটু জানি, তাহলে আমাদের সেই পারপাস খোঁজার যে মোটিভেশন সেটা আরও বাড়বে। এক নম্বর কি? এক নম্বর বেনিফিট কি? এক নম্বর বেনিফিট হলো, যখন আমরা পারপাসফুল হই, যখন আমরা আমাদের জীবনের লক্ষ্য খুঁজে পাই, তখন আমরা বেশি রেজিলিয়েন্স হই। অর্থাৎ আমরা বেশি চাপকে আমরা আমাদের জীবনে সইতে পারি, অর্থাৎ রেজিলিয়েন্স পাওয়ার আমাদের বাড়ে। আমাদের ডিএনএ রিপেয়ার হয়, অর্থাৎ প্রতিনিয়ত বিভিন্ন কারণে আমাদের ডিএনএ কিন্তু ড্যামেজ হচ্ছে, সেটা কেমিক্যাল এক্সপোজার হোক, আমাদের নেগেটিভ থিঙ্কিং হোক, আল্ট্রাভায়োলেট রের কারণে হোক, আমাদের ডিএনএ কিন্তু প্রতিদিন কিছু না কিছু ড্যামেজ হচ্ছে। সেই ড্যামেজটাও রিপেয়ার হতে পারে যদি আমরা পারপাসফুল লিভিং করি। কত ইম্পর্টেন্ট বুঝতে পারলেন তো? তারপর অ্যান্টিবডি প্রোডাকশন, যেটা হলো আমাদের শরীরের, আমাদের বডির ডিফেন্স মেকানিজম, অর্থাৎ আমরা কতটা হেলদি থাকবো, কতটা আমাদের ইমিউনিটি স্ট্রং হবে, সেটা নির্ভর করে আমাদের পারপাস অফ লাইফের উপর। যদি আমাদের জীবনের সত্যিকারে কোনো পিওর পারপাস থাকে, গ্রেটফুল পারপাস থাকে, মানে গ্রেট পারপাস থাকে, তাহলে আমাদেরকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের শরীর সেটা তৈরি করে নেয় নিজের থেকেই। এবং কি লংজিভিটি, অর্থাৎ যাদের পারপাসফুল লিভিং করে, যাদের জীবনে পারপাস আছে, কোনো কিছু করতে হবে, বিগ কিছু করতে হবে, তারা বেশি দিন বাঁচে। তাদের স্লিপ ইমপ্রুভমেন্ট হয়, অর্থাৎ তারা ভালো ঘুমায়। তাদের ডায়েট ইমপ্রুভমেন্ট হয়। ডায়েট ইমপ্রুভমেন্ট মানে তাদের ডাইজেশন পাওয়ার বেটার হয়। তাদের অর্থাৎ গার্ড রিলেটেড যে প্রবলেমগুলো সেগুলো তাদের থাকে না। A1C ম্যানেজমেন্ট, অর্থাৎ ব্লাড সুগার, আমরা যেটাকে বলি গ্লুকোজ, সেটাকে নিয়ন্ত্রণে রাখে। এখন আমরা দেখতে যাচ্ছি, মানে আমাদের দেশ ডায়াবেটিস ক্যাপিটাল মানে হয়ে আছে। এটার কারণ, একটা কারণ হলো যে আমাদের পারপাস নেই, যার জন্য আমাদের ব্লাড সুগার লেভেল অনিয়ন্ত্রিত। যখন আমরা পারপাসফুল লিভিং করব, তখন আমাদের ব্লাড সুগার কি থাকবে? আমাদের ব্লাড সুগার তখন নর্মাল থাকবে। তারপর মোর মানি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং যখন পারপাস অফ লাইফের মধ্যে মানুষ বাস করে, মানে জীবন কাটায়, তখন তারা বেশি মানিকে অ্যাট্রাক্ট করতে পারে। অর্থাৎ তারা তাদের যে পারপাসফুল কাজ সেটা তারা প্যাশনেটলি করে বেশি মানি আর্ন করতে পারে। এবং
আমরা জানবো এবার যে পারপাস না থাকলে পরে আমাদের জীবনে কী কী জিনিস ঘটে, কী কী জিনিস হয়, সেটা আরও বেশি ডেঞ্জারাস। সেটা হলো কগনিটিভ কনফ্লিক্ট হয়। অর্থাৎ আমরা আমাদের যে এক্সিস্টিং নলেজ, এক্সিস্টিং বিশ্বাস, সেটা যখন কোনো না কারণে ধাক্কা খায়, নতুন কিছু চেঞ্জ আসে, নতুন কিছু আসে, তখন কগনিটিভ কনফ্লিক্ট হয়। আমরা নতুন জিনিসকে অ্যাকসেপ্ট করতে পারি না। ফিয়ার রেসপন্স, অর্থাৎ আমরা সবসময় একটা ভিতর থেকে একটা ফিয়ারের মধ্যে বাঁচি। এই বুঝি এটা হয়, এই বুঝি এটা হয়, এই বুঝি এটা খারাপ কিছু হবে, এরকম একটা ফিয়ার রেসপন্স আমাদের মধ্যে সবসময় চলে। অর্থাৎ প্যানিক বাটন সবসময় অন থাকে। আর কি হয়, ইনফ্লেমেশন, শরীরে জ্বালা পোড়া হয় এবং আমরা ডিপ্রেশন ফিল করি। যদি আমাদের পারপাস না থাকে, পারপাসফুল লিভিং আমরা শিখতে না পারি, তাহলে আমরা ডিপ্রেশনে চলে যেতে পারি। স্ট্রোকের সম্ভাবনা বাড়ে, হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে, অ্যালজাইমার ডিজিজ হয়, অর্থাৎ ভুলে যাওয়ার প্রবণতা বাড়ে, মনে রাখতে পারি না, এবং জব বার্ন আউট। এই সমস্ত ঘটনাগুলো ঘটে যদি আমরা পারপাস আমাদের জীবনে খুঁজে না পাই। তাহলে আজকের এই ভিডিও থেকে আমাদের একটাই দায়িত্ব যে আমাদের পারপাস কী, আমাদের পারপাসকে আইডেন্টিফাই করা, আমাদের পারপাসকে খুঁজে বের করা। সবার জন্য পারপাস বিশাল বড় কিছু হবে তা নয়। কেউ হয়তো বা অনেক বড় অনেক কিছু করতে চায়, আবার অনেকের পারপাস খুব সিম্পল হতে পারে। এখানে মনে রাখতে হবে আপনার পারপাস আপনাকে স্যাটিসফাই করছে কি না, সেটাই হলো বড় কথা। কেউ অনেক বড় কিছু ইন্ডাস্ট্রি করতে পারে, ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করতে পারে, তার পারপাস হতে পারে। আপনার পারপাস হতে পারে একজন মানুষকে ডেইলি হেল্প করা। ঠিক আছে? অর্থাৎ ম্যান টু ম্যান পারপাস ভেরি করতে পারে। আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনার পারপাস কী, এবং পারপাস যদি আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনি তার পজিটিভ দিক জানতে পারলেন, এবং যদি না করতে পারেন তার নেগেটিভ দিকও জানতে পারলেন। এবার চয়েস আপনার। আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, এবং ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।